আমাদের 18 কোটি মানুষের মন আজকে ভেঙে পড়েছে। আজকে আমরা কিছুদিন আমরা দোয়া করেছিলাম আল্লাহ যেন ওনাকে সুন্দরভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন। আল্লাহ ঠিকই দিয়েছেন। আমাদের তারেক রহমান বিদেশে ছিলেন, উনি ওনার মাকে দেখার জন্য বেকুল হয়েছিলেন। কিছুদিন আগে আমাদের দেশনেত্রীকে দেখার জন্য এই বাংলাদেশে এসেছেন। আজকে জানি না, আজকে দেশনেত্রী যখন মারা গিয়েছেন শুনে আমার মনে চেয়েছিল যে আমি এখানে আসতে পারবো না, কারণ মনটা খুবই খারাপ। আজকে গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী খালেদা জিয়া মারা গিয়েছেন। মনে হয় না যে আমি সামনে মাঠে কাজ করতে পারবো দলের জন্য। আজকে আমি খুবই মন খারাপ। আমাদের তারেক রহমানের দেখেন ওনার আজকে ভাই মা বাবা সবই হারিয়েছেন। আজকে দেখেন ওনার মনটা কেমন লাগতেছে, পুরা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। ওনার ভিতরে মনে হয় এমন আসতেছে, জল্পনা কল্পনা, ওনার মনটা ভেঙে গেছে। আমি দেশবাসীর কাছে দোয়া করব, আমাদের তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন ওনার এই শোক কাটিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমি আর বেশি কিছু বলবো না। সবাই আজকের ফজর বাদ যখন ফজরের নামাজ পড় তখন শুনতে পাই যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ায় নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন মানুষজন আসলে একটা হয়ে গেছে যে জাতি আজকের এমন একজন মহিয়সী নারীকে হারালো। এবং আপনারা জানেন এই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুত আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং তার ছেলে আরাফাত রহমান কোকো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মা বাবা বোন তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং তার ছেলে এখন আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও মায়ের কাছ থেকে এই ফাঁসিবাদী সরকার তাকে জেল জুলুম অত্যাচার করে দেশের বাইরে রেখেছেন। তো আজকের এই খালেদা জিয়ার এই মৃত্যুর খবর টোটাল বাংলাদেশ না, টোটাল পৃথিবী শুনে তারা আসলেই অবাক যে এত বড় একটা মহিলা চলে গেল, যিনি ইসলামের পক্ষে কথা বলছেন, যিনি দেশের পক্ষে কথা বলেছেন দীর্ঘদিন ধরে, যিনি আসলেই আপনারা জানেন যে তাকে অনেকবার এই ফাঁসিবাদী সরকার তাকে প্রস্তাব দিয়েছিলেন তার সন্তানদেরকে নিয়ে দেশ থেকে চলে যাও। সে বলছে আমি এই দেশের মাটি ও মানুষকে ভালোবাসি, আমাকে ভালোবাসে, আমি এই দেশ ছেড়ে যাব না। এই দেশেই খালেদা জিয়া ছিলেন, এবং তাকে জানেন যে তিনি জেল জুলুম অত্যাচার তিলে তিলে তাকে শেষ করে দেওয়া হয়েছে, এবং তাকে এমন একটা ঘরের ভিতরে রাখা হয়েছে যেখানে আলো বাতাস পর্যন্ত তিনি পান নাই। তো আজকের এই খালেদা জিয়ার এই মৃত্যুতে জাতি এমন একজন লোক হারালো যে তার এই ক্ষতিটা পূরণ করতে পারবে একটাই তার আছে যে খালেদা জিয়া তার নিজের হাতে 300 আসনে বাংলাদেশে নমিনেশন দিয়ে গেছেন। গতকালকের নমিনেশন দাখিলের সর্বশেষ সময় গেছে। আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে যদি এই তার মনোনীত এমপিদেরকে ভোট দিয়ে যদি নির্বাচিত করে আগামী সরকার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি গঠন করে, 31 দফা যদি বাস্তবায়িত হয়, তার ইহকালে তিনি যত শান্তিতে ছিলেন পরকালও আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করবেন। তো আমরা এই খালেদা জিয়া আপনারা জানেন যে যিনি আসলেই সৌদি আরবে এবং বিভিন্ন রাষ্ট্র, পৃথিবীর সমস্ত রাষ্ট্র তার এই আজকের এই তার আগামীকালকের আপনারা জানেন মানিক মি এভিনিউতে তার জানাজার জহুরের পরে জানাজার টাইম দেওয়া হয়েছে। ইতিপূর্বে পৃথিবীর বহুত রাষ্ট্র থেকে প্রধান যারা আছে রাষ্ট্রপ্রধানরা তারা এই জানাজায় অংশগ্রহণ করবেন, তারা সভ্যতা দিয়েছেন। এবং এই খালেদা জিয়া আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে তিনি নিম গাছ রোপণ করে হাজিদেরকে কত সুন্দরভাবে হজ করে দেওয়ার জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। খালেদা জিয়ার মূল কাজ ছিল এই যে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারিকরণ হবে, আর তিনি যদি তার সরকার গঠন করলে তিনি এই দেশ থেকে মাটি নিয়ে তিনি সৌদি আরবে বিভিন্ন আরাফার ময়দান টয়দান নিম গাছ রোপণ করবেন। তো আজকে আপনারা জানেন কিছুদিন আগে যে আমাদের তারেক রহমান বাংলাদেশে আসছেন, এ দেশের লক্ষ কোটি অপময় জনগণ তাকে সম্মান জানিয়েছে। এই পৃথিবীর ভিতরে তারেক রহমানের সম্বর্ধনার মতো মনে হয় পৃথিবীতে দ্বিতীয় আর কোনো সম্বর্ধনা হয় নাই। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করছে তখন শুধুমাত্র টিভি চ্যানেল, সাংবাদিক, পেপার পত্রিকায় বলা হয়েছে যে একটা কফিনের পাশে টোটাল বাংলাদেশ, একটা কফিনের পাশে, দ্বিতীয় জানাজা হয় নাই। আমি মনে করি আজকের এই খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রীর জানাজা মানিক মি এভিনিউ তথা ঢাকা শহর
যেভাবে আমরা শুনতে পেরেছি যে জেলা পর্যায় থেকে লোকজন লক্ষ কোটি লোকজন আজকে ঢাকার দিকে আসতেছে, তো তার জানাজা মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা হবে এই লোকজনে। তো আজকে আমরা এই খালেদা জিয়া এবং আপনারা তার মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে আগামী সরকার গঠন করলে ইসলামের পক্ষে কথা বলবে, 31 দশা বাস্তবায়িত হবে। তো যাই হোক, আজকের জাতি এই এমন একজন মহিষী নারীকে আমরা হারালাম, যেটা অপূরণীয় থাকবে আমাদের। তো আমরা তারেক রহমানের জন্য দোয়া করি যে আগামীতে তারেক রহমান তো দেশে নেতৃত্ব দিতে পারে। এই দেশে যেমন আপনার অর্থনৈতিক থেকে সব কিছু দুর্বল হয়ে গেছে, অত তারেক রহমানের মাধ্যমে আগামী সরকার নির্বাচন করে এই দেশের এই ক্ষতিটা পূরণ হবে। তো যাই হোক, আজকের এই শোকের দিনে আমি দোয়া করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করুক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করুক, আরাফাত রহমান পকুকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করুক, এবং তারেক রহমানকে আল্লাহ হায়াতে দিয়ে বাড়াই দিক, এবং এই জাতীয়তাবাদী দল তথা শোক পরিবারকে শোক সহিবার মতো আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমিন।